আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। দেশে দেশের বাইরে যে যেখানে আছেন সকলের প্রতি সালাম শ্রদ্ধা। হিন্দু দাদা যারা তাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি শুভেচ্ছা। আজকে পহেলা মে দিবস, শ্রমিক দিবস। আমেরিকার শিকাগোতে আন্দোলন করেছিল শ্রমিকরা তাদের ন্যায্য পাওয়ার জন্য। সেই আন্দোলনটা বিশ্বব্যাপী এমনভাবে পালন করে সবাই, কারণ আমরা বিশ্বের শ্রমিক তো বেশিরভাগ নাকি, আমরা যেন আমাদের পাওনাটা সঠিকভাবে পাই। এখন আমি গোলাম লতিফ সরকার, আমি প্রায় 40 বছর যাবৎ গান করি। আমার সাথে তো অনেকগুলো লোক থাকে, ঢোলি, বাঁশি, হারমোনিয়াম, যন্ত্রিক যারা আছে। আল্লাহর রহমতে এই হযরত শাহ আলী বগদাদী রহমতুল্লাহ আলাইহির দরবার, এখানে আমাদের অফিস। এমন কোন যন্ত্রিক আজ পর্যন্ত ইনশাল্লাহ বলতে পারবে না লতিফ সরকারের কাছে 10টা টাকা পাই। আমি আমারে দিয়ে যদি চিন্তা ভাবনা করি, প্রত্যেকটা মালিক যদি এমন হইতো তাহলে পৃথিবীর কোন শ্রমিক গুলি খেয়ে পড়তো না। প্রত্যেকটা মালিক যদি প্রত্যেকটা শ্রমিকের পাওনা বুঝাই দিত, তাহলে শ্রমিকরা রাস্তায় নেমে অনাহারে অর্ধাহারে কষ্টে পড়ে থেকে তারা এই মিছিল নিয়ে নামতো না। তাই মালিক পক্ষ যারা আছেন, আমি বলবো কুল্লে নাফসিন জায়গাতুল মউত। যেদিন পাখিটা চলে যাবে সেদিন আপনার হিসাবটা আপনারই দিতে হবে। একটা হকুল ইবাদত, একটা যে বিষয়টা ইসলামের মধ্যে আছে, হাসরের মাঠে আপনার 99টা নেক, আরেকজনের 101টা নেক লয়ে জান্নাতে যায়, কিন্তু একটা নেকের জন্য জান্নাতে যেতে পারে না। কিন্তু সে বলবে, মাওলা যারা আপনি জান্নাত দিচ্ছেন, আমি তার বাড়িতে কাজ করেছিলাম, তার বিল্ডিং করেছিলাম, সে আমার মজুরিটা ঠিক মতো পরিশোধ করে নাই। আল্লাহ বলবে যে জান্নাতে যায় বেশি নেক নিয়া, যে তার মজুরি পরিশোধ করো। মাওলা গো, যেই কাপড়টা দিয়ে মাটি মঞ্জিল করা হয়েছে, এটা তো পকেটেই ছিল না, টাকা পাবো কোথায়? টাকা নাই, নেক দাও। তখন ওখানে দিতেই হবে। নেক দিতে গিয়া যার নেক কম পাওনাদার, সে চলে যাবে জান্নাতে। যার নেক কম বেশি ছিল, নেক দিতে দিতে কম হয়ে গেল, সে যাবে দুজকে। আমার এই ইসলামের বাণীটা যারা যারা শুনছেন, আমার মনে হয় যদি ভিতরে কলিজা থাকে, মনে করবেন কন্যা, পুত্র, স্ত্রী, পুত্র, ভাই, বন্ধু, যাদের জন্য আপনি ঠকাচ্ছেন একজন শ্রমিককে, হাসরের দিন সেদিন বলবেন চোখের পানি ছেড়ে, মাওলা গো, আগে জানলে আমি শ্রমিকের ঘরে। অনেকে দোকানের বাকি খেয়ে দেয় না, অনেকে বিল্ডিং বানায়, শ্রমিকের মজুরি ঠিক মতো পরিশোধ করে না, এরকম বহু আছে। অতএব কারণে হকুল ইবাদত, কারো রুটি রুজির রাস্তা আপনি বন্ধ করবেন না। অতএব কারণে শেষ পর্যন্ত টাকা তো দিতে পারবেন না। নেক দিতে দিতে যতই 10 বার হজ করছে, আর ওই শ্রমিক সে আপনার বাড়িতে কাজ করে না খেয়েছিল, আপনি হজের নেক দিয়ে যাবেন, ওই নেক দিতে দিতে আপনি খালি হয়ে যাবেন, আর খালি যেন পূর্ণ হয়ে যাবে। অতএব কারণে আমার লাইফটা যারা যারা দেখছেন, আজকে থেকে প্রতিজ্ঞা করেন, আপন ভাইকে ঠকাবেন না, আপন বোনকে ঠকাবেন না, পাড়া প্রতিবেশীদেরকে ঠকাবেন না, এবং শ্রমিকদেরকে কোনোদিন ঠকাবার চেষ্টা করবেন না। এমন এক দিন আসবে, হাজার লক্ষ কোটি টাকা দিলে আপনি একটা নেক পাবেন না। অতএব কারণে আজকে শ্রমিক দিবসে আমরা যারা যারা আছি বিশ্বের মধ্যে, আমারও কিছু লোক আমার আন্ডারে থাকে, আমিও কারো আন্ডারে থাকি, এইভাবে প্রত্যেকের পাওনা প্রত্যেকে বুঝাই দিবে, আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি হয়ে যাবে। আর কিছু বলবেন? আপনারাও তো একটা শ্রমিক, আপনারা কম শ্রমিক। জি জি। আপনাদের দেখা যায় অনেক সময় বায়না করে প্রোগ্রামে যাওয়ার পর ব্যাটে বলে মিলে বলে নিয়ে যায় একটা, আচ্ছা, পরিস্থিতি হয়ে যায় আর একটা। আচ্ছা আচ্ছা। অনেক প্রোগ্রামে হয়ে থাকে, তাদের পাওনাটা পায় না। যারা এরকম কাজ করে তাদের উদ্দেশ্যে কি হবে? তবে সুন্দর কথা, আজ থেকে প্রায় 20 বছর আগে এই ঘটনাগুলি বেশি ছিল। মাজারে মাজারে যখন জুয়া দিয়া গান হইতো, তখন ওই ঘটনাগুলি ঘটতো। এখন কমিটি নিজেরাই এটা অনেক পরিশ্রম করে বলছে যে জুয়ারিদের দিয়ে বায়না করলে আমরা গানে যাব না। জুয়ারি এখন নাই, এখন পুরুষ কমিটি বায়না করে, তারা বায়না করে নিয়ে যেই টাকা কথা বললেন নেই, 1000 2000 টাকা কম আমরা খুশি মাজারে দিয়েছি। এখন আর ওই সিনারি নাই, ওই স্মৃতি নাই, কারণ ওই অফিসের মধ্যে ওই ধরনের বিচার আসে না। আমার কমিটি অনেক ভালো, কারণ আল্লাহর ওলির প্রেমিক যারা, তারা কোনোদিন আরেকজনকে ঠকাইতে পারে না। ঠিক 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 ঠিক। ইদানিং দেখা যাচ্ছে যে আমাদের আবুল সরকারকে তো গ্রেফতার করে কয়েকদিন আগে দোহারে
আমিরুল আমিনুল শাহ আমিরুল নামের। শাহ, ওনাকে এরকম ধর্ম অবমাননার কারণে গ্রেফতার করা হয়েছে। হঠাৎ করে এটা আসলে বেড়ে যাওয়ার কারণ এটা বেড়ে যাওয়ার কারণে আমিনুল ইসলাম সাহেব, ওনারটা আমি হয়তো আমার নলেজে নাই, কিন্তু আবু সরকার সাহেব মুক্তি পেয়েছে। এটা আদালতে চলে গেছে, আইনে যা হয় তা হবে, এখানের কথা নাই রাখলাম। আল্লাহ সকলকে ভালো রাখুক। কিন্তু কুষ্টিয়ায় শামীম পীর সাহেব নামে একজন লোককে পিটাইয়া হত্যা করেছে। কিন্তু যেই দেশে আইন আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, কোর্ট আছে, আদালত আছে, জজ আছে, ব্যারিস্টার আছে, আইনের লোক আছে, এই দেশের মধ্যে একটা লোকে পিটায় মেরে ফেলবে, তারা বললো আমরা তৌহিদি জনতা। আচ্ছা, আপনারা সাংবাদিক ভাইদেরকে বললাম, তৌহিদি জনতা বলতে এমন কোন সংগঠন আছে আমি জানি না, কিন্তু ইসলামের মধ্যে এটা নাই। বিচার বহির্ভূত কোনো হত্যাকাণ্ড ইসলাম এটা গ্রহণ করে না। দেখেন একটা কথা কি, এটা করে তারা সবচাইতে বেশি যে ক্ষতিটা করতেছে, অন্য অন্য জাতির লোকেরা বলে ইসলাম বুঝি এরকমই পিটায় মানুষ মেরে ফেলে, ইসলাম বুঝি এরকমই রাস্তাঘাটে ধরে হাত পা ভাঙিয়ে দেয়। এটা কি কোরআনের সাথে, এটা কি হাদিসের সাথে? দেখেন ইসলাম আল্লাহরা কত ভুল করতেছে। কিছুদিন আগে ইতালির সংসদ ভবনের মধ্যে কাগজ ছিঁড়ে ফেলে দিয়েছে। ইটালির প্রধানমন্ত্রী এই নেতানিয়াহুর প্রতি বিরক্ত হইয়া, তারা ইসলামকে এত ভালোবাসে, আজকে এই ইরান যুদ্ধ করতেছে। আমাদের মুসলমান কিছু লোক আছে, ওরা কুরআনগার, ওরা কয় ইরানিরা মরলে বলে ইন্নালিল্লাহ পড়া যাবে না। আচ্ছা, ওরা তো মুসলমান, যেই জাতীয় মুসলমান তো তারা কোরআন মানে, আল্লাহ মানে। বেদিনদের সাথে যুদ্ধ হচ্ছে, ওরা বলে ইন্নালিল্লাহ পড়া যাবে না। গাম্বিয়া, ওরা এই ইসরায়েলকে মামলা করেছে, কিন্তু আজকে কুয়েত, সৌদি আরব, দুবাই, আমাদের মুসলিম রাষ্ট্রগুলি, ওরা ভয়ে, কার ভয়ে জানি না, ওরা ইরান থেকে বিপক্ষে চলে গেছে। কিন্তু ইরান যেহেতু যুদ্ধ করে এখনো টিকে আছে, আমি এই কথাটাই বলবো, যুদ্ধ ভালো না, যুদ্ধ মানে ধ্বংস। কিন্তু যারা কিছু কিছু লোক আমাদের সাথে করে, আরে ভাই তোমরা যদি ইসলামে, আমি নামাজ পড়ি, রোজা করি, হজ করি, জাকাত করি, মা বাবা ভাই বোন নিয়ে চলি, তুমি আসো, তুমি কয় রাকাত নামাজ পড়েছো জানি না, জায়নামাজের ডিএনএ হয় কিনা, তোমার জায়নামাজ দাও, আমার জায়নামাজ দেই, তুমি কয় রাকাত নামাজ পড়েছো। আরেকটা বড় কথা, সবাই এখন সিসি ঘৃণা করে মুসলমানদেরকে, যে মুসলমান মানে হামলা করা, মসজিদে হামলা করা, রাস্তার মধ্যে হামলা করা, পিটায় মানুষ ফেলে বলায়, এটা কোথায় লেখা আছে? এগুলি তারা ইসলামের কলঙ্ক করছে, আমার নবীর সুনাম ক্ষুণ্ণ করছে, আল্লাহর কোরআন ক্ষুণ্ণ করছে। তবে আমি তাদেরকে বলবো, এগুলি আপনারা করবেন না। এগুলি পানি ছিটাটা দেয়, পানি ছিটাটা দিয়া বিশ্বের কাছে মুসলমান দোষী হয়ে যাচ্ছে, যে মুসলমান ধর্মই বুঝে এরকম, ইসলাম একটা শান্তির ধর্ম, সেই শান্তির ধর্মের মধ্যে পিটায় মানুষ করে বেলায়, এটা কোথায় আছে? যে লোকটাকে সুযোগ দেওয়া হোক, যে পীর শামীম সাহেব, উনি কোরআন নিয়ে যেই কথাই বলছেন, আমি মামলা হয়েছে, উনি জেল খাচ্ছে, সেই লোকটাকে একটু ভালোভাবে সুযোগ দেন। আর কিছু বলবেন? সংসদে সবার দাবি দাবার কথা বলা হয়, আপনাদের শিল্পিয়া, আপনাদের দাবি এখন পর্যন্ত এই নতুন সংসদে শুনি। আপনাদের কোনো দাবি আছে যে আপনাদের উপর হামলা হচ্ছে, তাদের হামলা হচ্ছে, সাধকদেরকে হত্যা করা হচ্ছে, যে মানে তৌহিদি জনতা, এটা ফজলুর রহমান সাহেব এখন প্রধানমন্ত্রীর কাছে বা আইনমন্ত্রীর কাছে আপনাদের শিল্পী সমাজের কোনো দাবি বা চাওয়া আছে? একটা মনের কথা, প্রাণের কথা বলছেন দাদা ভাই। আসলে সংসদে বিল পাস, সেই বিলের মধ্যে করোনার সময় কিছু কিছু শিল্পী পাইছে, এছাড়া বাউল শিল্পীরা তেমন একটা কোনো অনুদান পায় না বললেই চলে। 11 থেকে 12-13 লক্ষ রোহিঙ্গা, তাদের খাদ্য, বস্ত্র, অন্ন, বাসস্থান, মৌলিক চাহিদা দিয়ে সরকার দেখতেছে, রাখতেছে। কিন্তু আমাদের শিল্পীরা অনেক গরিব শিল্পী, কিন্তু শিল্পীরা গান গায়, একটা পাঞ্জাবি পরে, একটা প্যান্ট পরে, মেয়েরা সুন্দর জামা কাপড় পরে গান গায়। কিন্তু এটা হইলো বিকাশ দর্শকের সামনে গান গাইতে হইলে একটা ভালো জামা কাপড় পরতে হয়। কিন্তু আসলে শিল্পীরা অনেকটাই ভালো নাই। 3 বছর করোনার মধ্যে গান গাইতে পারে নাই, 5ই আগস্টের পরে গান গাইতে পারে নাই, এবং জায়গায় জায়গায় যে হামলা হচ্ছে, অনেক মাজার কমিটি ভয়ে গান দিচ্ছে না। আমি বলবো, এই দেশটা জারি সারি বাউলের দেশ, এই দেশ লালনের দেশ, হাসনের দেশ। এই দেশের মধ্যে গান, কবিতা, ভাটিয়ালি, পল্লিকৃতি সব মিলা জিলে একটা সবকিছু মিলিত একটা ফুলের বাগান, গোলাপ, চম্পা, বেলি, বুলবুল, নার্গিস, একটা ফুলে তো কোনোদিন বাগান হয় না। একটা কথা বলি, আল্লাহর হুকুম ছাড়া গাছের পাতাও লড়ে না। আল্লাহ যদি ইচ্ছা করতো বাউল শিল্পীরা ভালো না, ঘুমাইলে ভালো, বাচ্চা থাকার অধিকার নাই, অধিকার আছে। কোরআন শরীফের মধ্যে কোথাও বাউল শিল্পীদের নাম এরকম আছে? কোন সূরার মধ্যে নেই, কোন আয়াতের মধ্যে নেই, কোন পারার মধ্যে নেই, রূপের মধ্যে। তারা একটা কথা বলে, গান বাজনা যারা গায় তারা অসামাজিক কাজ করে। এমন আমি বলবো, আমি সেভ করে রাখছি
মসজিদ মাদ্রাসা আমরা শ্রদ্ধা করি, অনেক সময় মাদ্রাসার ভিতরে যে বলৎকার কাজগুলি হচ্ছে, বাউলের নামে এরকম কয়টা রিপোর্ট আছে, গো ব্যাক 6 মান্থ। আপনি আসেন, যতগুলি দৈনিক জনকণ্ঠ বলেন, বাংলার বাণী বলেন, ইত্তেফাক বলেন, ইনকিলাব বলেন, যত পত্রিকা আছে আপনি জরিপ দেন তো যে বাউলদের নামে কয়টা কলঙ্ক আছে, আর তাদের নাম আমি বললাম না, তাদের নামে কয়টা কলঙ্ক আছে। তাকে নিজের বিচার নিজের করতে হয়, নিজের বিচার নিচে করলে প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পরে ফ্যামিলি কার্ড দিয়েছে, তারপরে কৃষি কার্ড, বিভিন্ন ধরনের কার্ড দিয়েছে। হ্যাঁ, তো আপনারা যারা শিল্পী আছে ব্যবস্থা করা হতো, তাতে একটা ইয়ে হতো। ভালো কথা বলছেন। এটার জন্য আমি লিখছি, লেখাটা আছে, কম্পোজ করে সাংস্কৃতিক মন্ত্রী কাছে আমরা শালী বাবা হয়তো শালী মুক্তি রহমতুল্লাহের উরস এই মে মাসেই 19, 20, 21 শালী মুক্তি রহমতুল্লাহের দরবারে দাওয়াত দিয়ে রাখলাম। পুরস্কার শেষে আমরা সম্পূর্ণ লিখতেছি, সাংস্কৃতিক মন্ত্রী বাড়িতে আমি গান করেছি এবং আমরা মন্ত্রীর কাছে যাবো। আশা করি এই সরকার, শিল্পমন্ত্রী সরকার, এই সরকার সামাজিক সরকার, এই সরকারের কাছে আমরা আমাদের আবেদনগুলো রাখবো। কিছু কার্ড, আপনার ফ্যামিলি কার্ড, যে কোনো কার্ড করলে শিল্পীরা ভালো থাকে, সেই চেষ্টা অবশ্যই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করবে, সেই আশা আমরা রাখি। একটা বিষয় হচ্ছে যে আমিনুল শাহ যিনি গ্রেপ্তার হয়েছেন, ওনার বিরুদ্ধে অভিযোগ যে উনি বলেছেন যে মহানবী ইন্তেকালের পর 3 দিন নাকি তাকে দাফন করা হয়নি, যে কে ক্ষমতায় আসবে, মানে খেলাফত পাবে, আর এই নিয়ে ক্ষমতার লোভে রাসূলকে ইয়ে করা হয়নি, দাফন করা হয়। আসলে কি আপনার যে জ্ঞান থাকে সেই জ্ঞানে রাসূলের দাফন কেন দেরি হয়েছে? এটা আমি এইভাবে বলবো, একজন প্রেসিডেন্ট মারা গেলে সংসদ ভবনে প্রধানমন্ত্রী বা মন্ত্রী, এমপি সংসদ ভবনে তার একটা জানাজা হয় এবং তার গ্রামের বাড়িতে একটা জানাজা হয়। যেমন আমাদের বাউল শিল্পীরা, তার কেউ যদি ওফাতবরণ করে, আমরা দীর্ঘদিন এখানে ছিলাম, এখানে একটা জানাজা হয়, গ্রামের বাড়িতে হয়। আর বিশ্ব নবী, এই নবীকে দেখার জন্য অনেক ভক্ত আসে, সাহাবারা দূর দূরান্ত থেকে এসেছে। এখানে তার 3 দিন সময় লেগেছে। কিন্তু ক্ষমতা আরেক জিনিস, ক্ষমতার কথা আমি বলবো না, কারণ আমার নবী থাকতেই তিনি ইশারা ইঙ্গিত দিয়েছেন কে কখন ক্ষমতায় আসবে। সাহাবারা যারা নির্বাচিত করেছে সেই ক্ষমতায় এসেছে, এটা নিয়ে কোনো দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আমি যাবো না। আচ্ছা, আমি একটা আলোচনা করবো। তার মধ্যে একটা হচ্ছে আব্দুল সাদিকা বলছে যে নবীজি যদি আসলে এতটাই ভালোবাসতো, তাহলে তাকে 3 দিন পর্যন্ত কেন কবর দেওয়া হলো না? হ্যাঁ, তাহলে আপনারা সেই নবীজিকে কতটা ভালোবাসতেন বোঝা যায়। তাহলে সেই নবীজির জন্য আমরা দুরূদ কেন করবো, এই ধরনের কথা বলছেন। এই কথাটা আসলে আপনি যৌক্তিক মনে করেন কিনা? দরুদ কেন করবো না, কেনর মধ্যে আমি যাবো না। দরুদ করতে হবে, আমার নবীর নামে দরুদ করা, আমার নবী যার আমি মনে করি আমরা যখন মুসলিম, আমার নবীর নামে দরুদ করা, মিলাদ কিয়াম করা, যারা সুন্নি মুসলমান আমরা ভালোবাসি এবং আমাদের জীবন থাকতে, জীবনে এক ফোঁটা রক্ত থাকতে আমরা দরুদ কেন্দ্রে ভালোবাসি এবং করব। কে কি বললো এটা আমাদের একটা বিষয়। আরেকটা প্রশ্ন হচ্ছে, আপনারা যারা বাউল শিল্পী এরাও কিন্তু আল্লাহর কথা বলেন, নবী রাসূল হাদিস কালামের কথা বলেন। তারপরেও আমরা দেখি কিছু যারা আছে এরা বিভিন্ন ওয়াজ মাহফিলে বয়ান করে আসলে গান বাজনা হারাম। তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? হারাম তো, এটা নিয়ে একটা কথা বলেছিলাম আপনাদের মাধ্যমে। আসলে গান বাজনা হারাম শরীরের মধ্যে 114,666 কম বেশি আয়াত আছে। এই আয়াতের ভিতরে গান বাজনা হারাম আসমানের নিচে, জমিনের উপরে কেউ দেখাইতে পারবে না ইনশাআল্লাহ। এখন তাফসীর দিয়া, অনুবাদ দিয়ে অনেকে অনেকটা বলে, কিন্তু আয়াতের ভিতরে গান বাজনা সম্পর্কে হারাম নাই। এই কোরআন শরীফ এই মিরপুর আছে, ঢাকা আছে, বাংলাদেশে আছে, ইউরোপে আছে, আমেরিকায় আছে, সৌদি আরব আছে, সব জায়গায় আপনি নিজে একটু খুলে দেখেন যে পবিত্র কোরআন শরীফের মধ্যে গান বাজনা সম্পর্কে হারাম। আপনি এর আগে মনে হয় সম্ভবত মনে হয় চ্যালেঞ্জ দিয়েছিলেন বলতে গেলে আমি আপনাদের বলি, উনি আমাকে স্নেহ করেছে, আমি ওনাকে শ্রদ্ধা করেছি। উনিও জ্ঞানী লোক, উনি বলছে, যারা জ্ঞানী তারা বলছে। আমরা এখনো ডিবেটের জায়গায় ডিবেট হয়ে গেছে, তখনই তিনি আমাকে আদর্শ ভালোবাসা দিয়া যে দোয়া করছে আমার জন্য, আমিও তারা শ্রদ্ধা করছি। ওনার আমার অন্তরে ডিবেট হয়ে গেছে। জানা জানা মুক্তিযোদ্ধা
সরকারি কর্মী আরে যদি শেয়ার করছো হুজুরের দিচ্ছি মুসলিম না